আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবার পছন্দের আরও একটা মজার রেসিপি। আজকে আমরা বানাচ্ছি একদম কষানো ঝাল ঝাল মাখা মাখা চিকেন ভুনা, যেটা গরম ভাত, পোলাও কিংবা পরোটা সব কিছুর সাথেই হবে পারফেক্ট। এই ঝাল ঝাল চিকেন ভুনা একবার দেখলে আজকে আপনার রান্নার মেনু বদলে যাবে। চিকেন ভুনা তো অনেকেই করেন, কিন্তু এই কষানো ঝাল ঝাল চিকেন ভুনার স্বাদ একবার পেলে বারবার বানাতে চাইবেন। মশলার ঘ্রাণে যদি আপনার জিভে জল চলে আসে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে শেয়ার করব ছোট্ট একটা টিপস, যা আপনার চিকেন ভুনার স্বাদকে নিয়ে যাবে একদম অন্য লেভেলে। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 3টা মিডিয়াম সাইজের, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, এবং কাঁচামরিচ এখানে আমরা বেটে নিয়েছি 25 থেকে 30টা। যেহেতু আমরা রান্নাটা খুব স্পাইসি করে করব, তার জন্য আমরা কাঁচামরিচটা কিন্তু একটু বেশিই দিয়েছি। রান্নাটা করার জন্য এখানে আমরা 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। চিকেনটা আমরা স্কিনটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা চিকেনের শুধু লেগ পিস এবং চিকেন উইংটা নিয়েছি, আমরা কিন্তু ব্রেস্ট পিসটা নিইনি, কারণ চিকেন লেগ এবং চিকেন উইংটাই কিন্তু খেতে বেশি মজা। আর আমরা যেহেতু ভুনা করে খুবই স্পাইসি করে রান্নাটা করব, তার জন্য এই চিকেন লেগ এবং চিকেন উইংসটা নিলেই কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর হবে। এখন একটা পাতিলের মধ্যে আমরা নিয়ে নিব তেলটা দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিব কিছু আস্ত জিরাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমরা এই তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমরা একটু নেড়ে নেড়ে যতক্ষণ না হালকা একটু নরম হয়ে আসে, পেঁয়াজটা আমরা ততক্ষণ একটু ভেজে নিব। দিয়ে দিব গোটা মশলার জন্য আমরা নিয়েছি 2টা তেজপাতা, 10 থেকে 12টা কালো গোলমরিচ, 10 থেকে 12টা সাদা গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ এবং ডালচিনি নিয়েছি ছোট ছোট 10 থেকে 12 টুকরা, এবং এলাচি আমরা দিয়ে দিব 8 থেকে 10টা। এলাচিটা কিন্তু আমরা মাথাটা ফাটিয়ে দিয়েছি। এখন এই গোটা মশলার সাথে পেঁয়াজটা আমরা আর একটু ভেজে নিব। এই সময় পেঁয়াজটা আমরা নেড়ে নেড়ে হালকা লাল লাল কালার আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। এখন আমরা দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা আপনারা চাইলে এখানে ব্লেন্ড করেও দিতে পারেন। আমরা একটা টমেটো দিয়েছি, টমেটোর খোসাটা ছিলে ফেলে দিয়ে টমেটোটা ছোট করে টুকরা করে কেটে দিয়েছি। দিয়ে এখন এই টমেটোর সাথে আমরা পেঁয়াজটা নেড়ে খুব ভালো করে মিক্স করে নিব। টমেটোটা আমরা পেঁয়াজের সাথে নেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। দিয়ে আদা রসুনটা আমরা পেঁয়াজের সাথে এখন একটু ভেজে নিব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, ততক্ষণ আমরা আদা রসুনটা এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আদা রসুনের থেকে কিন্তু একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এখন আমরা দিয়ে দিব গুঁড়ো মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া এবং 2 টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলার সাথে আবার একটু নেড়ে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলার সাথে নেড়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব আমরা সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এই সময় মশলাটা আমরা নেড়ে নেড়ে আর একটু ভালো করে কষায় নিব। এই সময় মশলাটা কষানোর সময় কিন্তু আমরা চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবো। চুলার জালটা লো হিটে রেখে নেড়ে নেড়ে মশলাটা আমরা ভালো করে কষায় নিব। মশলাটা কিন্তু আমাদের সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমাদের চিকেনটা দিয়ে এই মশলার মধ্যে আমরা নেড়ে নেড়ে একটু ভালো করে কষায় নিব। চিকেনটা যদি শুরুতে আমরা একটু নেড়ে নেড়ে মশলার সাথে ভালো করে কষায় নিই, তাহলে কিন্তু মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে, তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক টেস্টি হবে। চিকেনটা আমরা নেড়ে কিন্তু কষায় নিয়েছি 2-3 মিনিট সময় নিয়ে। চিকেনটা কিন্তু আমরা নেড়ে নেড়ে মশলার সাথে ভালো করে কষায় নিয়েছি। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা চিকেনটা আবার নেড়ে ভালো করে মিক্স করে দিব। দেখুন চিকেনের থেকে কিন্তু পানি বের হয়ে আসতে শুরু করেছে। এখন আমরা চিকেনটা নেড়ে মিক্স করে দিয়েছি। চিকেনটা এখন আমরা ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব, চুলার জলটা মিডিয়াম হিটে রেখে। চিকেনটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। এখন আমরা জাস্ট চিকেনটা একটু নেড়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে আবার 8 থেকে 10 মিনিট রান্না করে নিব, তাহলে কিন্তু চিকেনটা পারফেক্টলি কুক হয়ে যাবে। চিকেনটা আমরা অফ ক্যামেরায় আরও 8-10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিব 8 থেকে 10টা আস্ত কাঁচামরিচটা দিলে কিন্তু চিকেন ভুনার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এখন আমরা চিকেনটা আবার একটু নেড়ে মিক্স করে দিব। এখন কিন্তু চিকেনটা আমরা ঢেকবো না, এখন আমরা না ঢেকে চিকেনটা খুব ভালো মতো কষায় নিব। চিকেনটা কিন্তু আমরা আরও 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষায় নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে এবং মশলার থেকে তেলটা বের হয়ে আসতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিলাম একটা স্পেশাল গরম মশলাটা আমরা এখানে 1.5 টিস্পুন পরিমাণ দিয়ে দিব। গরম মশলাটা আমরা নিজেরাই বাসায় তৈরি করে নিয়েছি। এই গরম মশলাটাই কিন্তু চিকেন ভুনাটার জন্য হবে গেম চেঞ্জার। গরম মশলার ভিডিওটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। গরম মশলাটা দিয়ে আমরা চিকেনটা নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। গরম মশলাটা কিন্তু আমরা একদম রান্নাটা শেষ পর্যায়ে ইউজ করব।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন ভুনা করলে কিন্তু সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। দেখুন আমরা চিকেনটা কিন্তু লো হিটে রেখে নেড়ে নেড়ে খুব ভালো করে কষায় নিয়েছি। একদম পারফেক্টলি মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। আমাদের চিকেন ভুনাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখুন আমরা এই চিকেন ভুনাটাই কিন্তু কোনো রকম ঝোল রাখবো না, একদম মাখা মাখা একটা গ্রেভি হবে। জাস্ট চিকেনের গায়ে ঝোলটা হালকা হালকা লেগে থাকবে এবং কালারটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন চিকেনটা কতটা স্পাইসি হয়েছে। এই চিকেন ভুনাটা কিন্তু সুপার কষানো একটা চিকেন ভুনা এবং সুপার স্পাইসি চিকেন ভুনা হবে। এরকম সুপার স্পাইসি চিকেন ভুনা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। সো আমাদের ঝাল ঝাল চিকেন ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু হবে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।